হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজ সকাল সকাল উঠেই দেখো ঘর বারান্দাটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে দেখেছো কি অবস্থা হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই বছরে, মানে এই বর্ষায়, মানে ঘরের পুরো বাইরেটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর এই যে দেখো মাটিগুলো পুরো আর কি ভিজে হয়ে থাকার জন্য পুরো পড়ে যাচ্ছে আর কি ভেঙে ভেঙে। তো এটার জন্যই আর কি ঠিক করে মাটি দেওয়া হবে। দেখি আজকে হয়তো আর হবে না, দেখি কালকে দেব। আর এইখানটা আর কি একটু মাটি দিতেই হবে, নালে কি বিচ্ছিরি দেখতে লাগছে। তো এই যে আজকে সকাল থেকে উঠে আগে ঘর বারান্দাটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘর বারান্দাটা এত পরিমাণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে না, খালি পায়ে হাঁটাচলা করতেও যেন কি বিরক্ত লাগে। কি আর বলবো, কিছু তো করার নেই, কারণ এই বর্ষার কারণেই এমনটা হচ্ছে। আজ সকালবেলা এই যে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম, আর আগেই না আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, তার কারণে না অনেক পাতা পড়েছিল আর মানে প্রচণ্ড কাদা কাদা হয়েছিল, তার জন্যই আর তোমাদের সাথে উঠোন ঝাঁট দেওয়াটা শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম ঘর বারান্দাটা ঝাঁট দিচ্ছি যখন, একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমাদের বাড়ির চারিপাশে এত পরিমাণ ঘাস হয়েছে যে কি বলবো, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে চারিদিকে। তারপরে এই যে দেখো ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়ে এসেছি বাসন মাজতে। আর কালকের না অনেকগুলো বাসন ছিল, কালকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য বিকালের বাসনগুলোও মাজতে পারিনি। তাই আজকে বিকালের মানে কালকে বিকালের বাসন আর আজকে সকালের বাসন একই সাথে অনেকগুলো বাসন হয়েছে। তো এইদিকে বাসন মাজতে মাজতে তোমাদের কয়েকজনার কমেন্টে রিপ্লাই করি। তো চলো, অঞ্জনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অঞ্জনা লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে, তোমার ভিডিও আমি রোজ দেখি, তুমি কন্টিনিউ ভিডিও দাও, তোমার পাশে আছি, তুমি আরও এগিয়ে যাও। অনেক বড় একটা কমেন্ট করেছে। আর আবার তার সাথে লিখেছে আমাকেও সাপোর্ট করো। হ্যাঁ অবশ্যই দিদিভাই, তোমাকেও সাপোর্ট করব, তুমিও আমার পাশে থেকো। আর আমিও এটাই চাই যে আমার মতো যারা ছোট ইউটিউবার আছো তাদেরকে মানে আমরা সাপোর্ট করব, তারাও আমাদেরকে সাপোর্ট করবে, তবেই কিনা আমরা এগিয়ে যেতে পারবো। এটা আমিও চাই যে আমাকেও সাপোর্ট করলে আমিও তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। আর স্বপ্না দত্ত দিদিভাই কমেন্ট করেছে যে তোমার বাড়িটা কোথায় একটু বলবে প্লিজ। আমার বাড়িটা হচ্ছে হুগলি জেলার মধ্যে আর কি, পান্ডুয়াতে। আর তো এটাই আর কি দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার বাড়িটা কোথায় একটু বলবে। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার পান্ডুয়াতে। তো চলো এদিকে দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার বাসন মাজা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখো বাসনগুলো আমি ওপর করব আর কি, ওপর দেব জল ঝরাতে, তাই জন্য আর কি একটা বস্তা পেতে দিয়েছি, তারপরেই আর কি জল ঝরাতে দেবো, তা না হলে হয়তো কাদা মাটি লেগে যাবে, ভিজে বাসন আছে তার জন্য। আর সত্যি কথা বলতে আজকে না মানে একটু মার্কেটে যাব, একটু খাওয়া দাওয়া করে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে না আজকে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। কিছু বলতে মানে আমাদের তো নতুন ঘর হচ্ছে, তোমরা জানোই যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। আর সেই ঘরের জন্যই আজকে মানে ছাউনির জন্য, মানে যেটার ওপরে আর কি দেয়া হবে, টিন না অ্যাডবেস্টার কি দেয়া হবে, সেটাই আর কি কিনতে যাব। তো তোমাদের সাথেও কিছুটা মুহূর্ত আমি শেয়ার করব, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপরে আর কি প্রথমে বাসন টাসন মেজে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে না প্রত্যেকটা কাজ আমি একভাবে করে নিচ্ছি, কোনো রকম কোনো রেস্ট নিইনি, কারণ যেহেতু একটু মার্কেটে যেতে হবে, তাই দেরি করলে আমি যদি কাজকর্মে দেরি করি তাহলে আমার যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর আমি একা যাব না, আমার সাথে আমার ছোট পিসে মশাই যাবে। এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আজকে না সুন্দর রৌদ্র উঠেছে, মানে সকালবেলা একটু মেঘলা করেছিল, তারপরে না রৌদ্র উঠেছে। আর এই যে দেখো সকাল সকাল এই যে নুন আর চিনির আর কি মানে জল খাবো, মানে শরবত আর কি, এটা আমি রোজই খেয়ে থাকি, মোটামুটি প্রায় দিনই খেয়ে থাকি। আর এটা খেলে না মানে শরীরটা একটু ঠিক লাগে। শরীরটা আমার এখন একটু ঠিক নেই কয়েকদিন ধরে,
যে তার জন্য আর কি সকালবেলা করে একটু নুন চিনির জল খাই। সারাদিনে প্রায় আমি 3-4 বার নুন চিনির জলটা খেয়ে থাকি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই যে দেখো নুন চিনির জল 1 গ্লাস খাই, তারপরে একটু নর্মাল জল খাই, তারপরেই আর কি পরেই যে সকালবেলা খাওয়া দাওয়াটা আমি শুরু করি। সকাল থেকে যা যা খাই নুন চিনির জলটা সবার ফার্স্টে খাই, তারপরেই আর কি চা বিস্কুট মুড়ি তরকারি আর কি খাওয়া শুরু করি। এই যে নুন চিনির জলটা খাওয়ার 10-15 মিনিট পর আর কি যে এসেছি চা বানাচ্ছি দেখো। আর আমি না মানে লিকার চাটা খেতে একদমই পছন্দ করি না, ভালো লাগে না। আমি জানি দুধ চা খাওয়াটা শরীরের জন্য ভালো না, ক্ষতি, কিন্তু তাও আমার না কেন জানি না দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি দুধ চাটাই খেয়ে থাকি। এই যে দেখো আমার জন্য অল্প করে 1 কাপ মতো বানাচ্ছি, তাও কাপটা ছোট না, একটু বড় কাপেরই বানাচ্ছি। এই যে দেখো, আর কালকে রাতের ছিল লুচি, বাসি লুচি আর আলু ভাজা। আর লুচিগুলো কেন বলো তো এরকম কালার লাগছে, লুচিগুলো হচ্ছে আটা আর ময়দা পাইল করে করা হয়েছিল, তার জন্যই লুচির কালারটা এমনটা হয়েছে। কালকে না মানে বেশি ময়দা ছিল না, তার জন্য আটা দিয়েই আর কি আটা আর ময়দা পাইলে লুচি করা হয়েছিল। তো সেটাই আর কি কালকের লুচি বেঁচে গেছে কিছু, রাতে করা হয়েছিল, তাই আজকে সকালে চা দিয়ে খাচ্ছি। আমার না বেশ ভালো লাগে চা দিয়ে লুচি রুটি পরোটা খেতে, জানি না আর কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর চাটা যদি একটু গাঢ় গাঢ় করে হয়। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এই চা লুচি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর পিসেমশাই ওদিকে মুড়ি তরকারি খেয়েছে, আমি আর মুড়ি তরকারি খাইনি। তারপরে এই যে বেরিয়েছি আমি আর পিসেমশাই দুজনা মিলে। আর আকাশের ওয়েদারটা দেখেছো, আমাদের ওই সাইডটায় বৃষ্টি হয়েছে, যেই বেরিয়ে একটু দূরের দিকে এসেছি, মানে আমাদের পান্ডুয়া মার্কেটের সাইডে এসেছি, তখন দেখছি আর বৃষ্টি হয়নি, মানে শুকনো, আর ওয়েদারটাও সুন্দর আজকের। আর এই যে দেখো হার্ডওয়্যার্সের দোকানে চলেও এসেছি। আর কি কি নেওয়া হলো চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে নাটবোল্ট নেওয়া হচ্ছিল, আর কালার টিন নেওয়া হয়েছে, আর যে এখানে বিল করা হচ্ছে, দেখে নাও। আর তোমাদেরকে লাস্টে আমি বিলটাও শেয়ার করব, দেখবে কত বড় লম্বা একটা বিল হয়েছে। আর এই যে এই কালার টিনগুলো নেওয়া হচ্ছে, তাই আমরা আর কি গোডাউনের দিকে গেছিলাম। প্রথমে আগে আর কি দোকানে টাকা পয়সা পেমেন্ট করে দেওয়ার পর যখন গাড়িতে আর কি টিনগুলো লোড করা হচ্ছিল, তখন আমরা গোডাউনের দিকে গেছিলাম দেখতে। আর এই যে দেখো এই গোডাউনে এসেছি, এখানে এসে আর কি টিনগুলো আমরাও দেখছিলাম যে কেমন কি আর কি। এই যে দেখো আমাদের টিনও প্রায় লোড হয়ে গেছে গাড়িতে। আর টিনগুলো কত সুন্দরভাবে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের টিন আছে এখানে, মানে তাক তাক করে রাখা হয়েছে। আর এই যে দেখো পুরো গাড়িতে টিন, তারপরে পাইপ, লোহার পাইপ আর কি সব কিছুই নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে বসে আছি যে কখন মালটা আগে আগে যাবে, মানে আমরা হয়তো গাড়িটার পিছন পিছন যাব, কারণ আমরাও বাইকেই এসেছিলাম। আর এই যে দেখো আমাদের টিন পাইপ এগুলো আর কি সবই চলে গেল, যা আর কি কেনা হয়েছিল। তারপরে আমরা একটু এসেছিলাম ঝুড়ি পেতের দোকানে। তো চলো, এখান থেকে একটা কুলো কিনেছিলাম আর একটা পেতে কিনেছিলাম। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।